আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন, একটাই স্লোগান, এই জাস্টিস ফর আরজি কর। কার বিরুদ্ধে তারা জাস্টিস চাইছেন আমরা সেটা জিজ্ঞাসা করব। আপনারা জানেন ইতিমধ্যেই বর্তমানে যে রাজ্য সরকার আছেন ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। সেইখান থেকেই প্রতিবাদের ঝড় ওঠে, যে ঝড় আজকে সারা পশ্চিমবাংলা এবং ইভেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদের ঝড় তুলেছেন। শুধু ডাক্তাররা নয়, বিভিন্ন সংগঠন, বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে রাস্তায় নামছেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন রাস্তায় নামছেন, পুরুষ থেকে মহিলা, শিশু থেকে বৃদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে সংগঠন আজকে রাস্তায় নেমেছেন তারা একদম শিক্ষা, যে আমাদের শিক্ষার মেরুদণ্ডের কথা বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকরা আজকে, শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য। সেই প্রতিবাদ আজকে সেই আরজি করের দিকে এগিয়ে চলেছে। বিচার চাই, আরজি করে বিচার চাই, সব শিক্ষকের অ্যাকশন, সব শিক্ষকের অ্যাকশন। মোমবাতি নয় মশাল জ্বালো, মোমবাতি নয় মশাল জ্বালো। ওই ডিমান্ড, ওই ডিমান্ড, বিচারের দাবিতে উঠল স্বর, বিচারের দাবিতে উঠল স্বর। বিচার যদি না পায় বোন, দেশ বিদেশের অ্যাকশন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটাই স্বর, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ধীরে ধীরে কলকাতার বুকে অগ্নিস্ফুলিঙ্গের মতো চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যাদের একটাই দাবি, প্রতিবাদের ভাষা জাস্টিস, জাস্টিস, একটাই দাবি জাস্টিস। যদিও এই জাস্টিস একদম সিবিআইয়ের আন্ডারে সুপ্রিম কোর্টে চলছে, তারপরেও আপনাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? দেখুন, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিবিআই কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত করছে, কিন্তু আজকের এতদিন হয়ে গেল একজনও অপরাধীকে তারা ধরতে পারছে না এবং তারা বলছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আজকের আমাদের সুনির্দিষ্ট দাবি, তথ্য প্রমাণ যারা লোপাট করলো এবং যে লোপাটের কারণে প্রকৃত দোষীদের ধরা যাচ্ছে না, সেই দোষীদের অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটকারীদের কেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এবং তাদের সামনে আনা হচ্ছে না? ফলে যারা এই ঘৃণ্য অপরাধকে চাপা দিতে চায় তারাও সমান অপরাধী বলে আমরা মনে করি। তাই আজকের আমরা দাবি করছি যে অবিলম্বে তদন্তর নিষ্পত্তি করে দোষীদের সামনে আনা হোক এবং যারা এই তদন্তের গাফিলতির জন্য দায়ী, অর্থাৎ তদন্ত শেষ করা যাচ্ছে না তথ্য প্রমাণ লোপাটের জন্য, এই লোপাটকারীদের অবিলম্বে শাস্তি চাই এবং তাদেরকেও সামনে আনা উচিত। এই দাবিতে মিছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে নাগরিক সমাজের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে দমিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক খেলা, অর্থাৎ শাসক বিরোধী যে রাজনৈতিক খেলা, সেই রাজনৈতিক খেলার মাধ্যমে প্রকৃত নাগরিকদের যে আন্দোলন, প্রকৃত যে দাবি, সেটা কিন্তু সাইডে ফেলে দেওয়া হচ্ছে, দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা চক্রান্ত চলছে। তার প্রতিবাদে শিক্ষক সমাজ যেমন স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, নবজাগরণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আজকের এই সমাজের যে ধর্ষণ অবস্থা, যে মানবতার যে ধর্ষিত হচ্ছে, তখন শিক্ষক সমাজ এগিয়ে এসছে এবং দলমত পতাকা নির্বিশেষে এগিয়ে এসছে। রাজ্য সরকার তাদের একজনকে ক্রিমিনাল হাতে তুলে দিয়েছিলেন, আপনারা বলছেন প্রমাণ লোপাট, অথচ এখনো পর্যন্ত সিবিআই সেই কোনো রকম তথ্য দিতে চাইছেন না। একদম আমাদের রাজ্য সরকার অর্থাৎ এই হসপিটালের সুপার, প্রিন্সিপাল থেকে শুরু করে তাদের এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। একই রকম অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে, কারণ সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতদিন তারা তদন্ত করছে, তারা কেন প্রকৃত দোষীদের সামনে আনছে না? এবং প্রকৃত দোষীদের সামনে না আনার কারণ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। তাহলে তথ্য প্রমাণ লোপাটকারীদেরও তারা কেন গ্রেপ্তার করছে না? আজকের দেখে মনে হচ্ছে যে এই যে প্রিন্সিপাল, যে সন্দীপ ঘোষ, তাকে যেন একটা জামাই আদর করা হচ্ছে। প্রতিদিন 10-12 ঘন্টা 16 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। ফলে পুরো বিষয়টা আমরা যেমন সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের ক্ষোভ উগড়ে দিচ্ছি, একইভাবে রাজ্য সরকার তাদের ভূমিকা অত্যন্ত নিন্দাজনক বলে আমরা মনে করছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে এই জাস্টিসের জন্য রাস্তায় নেমেছিলেন,
এটাই তো হাস্যকর। আজকের যে মুখ্যমন্ত্রীর কর্মচারীরা যারা বলে সুইসাইড করেছে, যে মুখ্যমন্ত্রীর কর্মচারীরা বলে যে অসুস্থ হয়েছে, যে মুখ্যমন্ত্রীর আধিকারিকরা তার বাবা মা তার সন্তানকে ধর্ষিতা মৃতা কন্যাকে দেখতে দেয় না, 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখে, সেই মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে যে তিনি বিচার চান? তিনি কার কাছে বিচার চাইছেন? ফলে সেই দাবিতে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান আমাদের চলবে এবং ধারাবাহিকভাবে টিচার্স ফর আরজিকরের পক্ষ থেকে অর্থাৎ বাংলার প্রাইমারি টু ইউনিভার্সিটি সমস্ত শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন আমরা চলবে যতদিন না পর্যন্ত আমাদের যে তিলোত্তমা সুবিচার না পায় এবং প্রকৃত যারা দোষী তারা না শাস্তি পায়, এই আন্দোলন আমাদের চলবে। আপনি কোথা থেকে আসছেন? পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে। কলকাতার রাজপথে বিচারের দাবিতে আপনি শিক্ষক, রাজ্য সরকার রাজপথে নেমেছিলেন এবং তারা বলেছেন যে আমরা অলরেডি যে ক্রিমিনাল, যে দোষী তাদের আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। না, তাদের না, একজনকে পুলিশ ধরেছেন ঠিকই। প্রশাসক রাজপথে নামলে সেটা প্রশাসনের ক্ষেত্রে লজ্জার হয়, কারণ প্রশাসক নিজে বিচার দেবেন। আমরা বিচারের দাবিতে ওনার কাছে যাব, কিন্তু উনি নিজেই কার কাছে? যদি জনগণের কাছে বিচার চেয়ে থাকেন তাহলে জনগণ সেই বিচারের ব্যবস্থা নিজেরাই করে নেবে। আমরা এখন রাস্তায় হাঁটছি, শান্তভাবে হাঁটছি, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা তো বলতে পারি না, কারণ মুখ্যমন্ত্রী যেখানে, প্রশাসক যেখানে, পুলিশ যেখানে জাস্টিসের জন্য রাস্তায় নামে, সেখানে তো জনগণ অসহায়। আপনারা ঠিক কার কাছে? জাস্টিস সরকারের কাছে, জাস্টিস কোর্টের কাছে, সিবিআইয়ের কাছে? না, আমরা জাস্টিস, সিবিআই, কোর্ট, সরকার কারোর কাছে চাইবো না। আমরা সর্বোচ্চ যে পজিশনে রয়েছে আমাদের সংবিধান, সেই সংবিধান মোতাবেক ভারতীয় শাসন ব্যবস্থার কাছে আমরা জাস্টিস চাইবো। সে শাসন ব্যবস্থায় কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে কোন দলীয় প্রধান, সেটা আমরা ভাববো না, কারণ আমরা সাধারণ জনগণ, তাদের ভোট দিয়ে এই ক্ষমতায় আনি, আমাদের ট্যাক্সের পয়সায় তারা বসে থাকেন, আমাদেরই দয়া করেন, আমরা দয়ার যোগ্য নই। উই ডিমান্ড জাস্টিস। প্রথমেই জিজ্ঞাসা করি, আপনি এই শহর কলকাতায় এসেছেন, মানে কি আপনার এখানেই বাড়ি? এখানে, কিন্তু আমি কর্মসূত্রে দুর্গাপুরে থাকি, আমি ওখান থেকে এসেছি। এই কলকাতার রাজপথে জাস্টিসে আপনার প্রত্যেকেই আমরা অবগত আছি যে কেন আমরা জাস্টিস চাইছি, কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে বড় করে যে দেখা দিয়েছে, যে জন্য আপনাদের পথে নামা, যে একটা জায়গায় দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীও এই রাস্তায় নেমেছিলেন জাস্টিসের জন্য, এটা কিভাবে দেখছেন? দেখুন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটা আমি মনে করি। রাস্তায় আমরা সবাই নামছি, কিন্তু এই যে একটা মৃত্যু নিয়ে যে একটা বিশাল অরাজকতা এবং একটা বিশাল রকমের একটা কনস্পিরেসি, কত কিছু বেরোচ্ছে একটার পর একটা, আমরা প্রত্যেকে আতঙ্কিত বলতে পারি। আমাদের শহর থেকে শুরু করে প্রান্তিক মহিলাদের কর্মক্ষেত্রে, বাড়িতে, তাহলে নিরাপত্তাটা কোথায়? আমার নিজের ছোট মেয়ে আছে, আজকে আমি যদি রাস্তায় না নামি তাহলে তাকে ভবিষ্যতে কি বলবো? মানে একেবারে নিরাপত্তার অভাব বোধ করছেন, রাস্তায় নেমেছেন, 100 বার বোধ করছি। কাজের জগৎ থেকে নিজেকে নিরাপত্তার অভাব বোধ করছেন। এই ঘটনাটার পরে তো একজন অন ডিউটি ডক্টর যদি তার ডিউটির মাঝখানে তার সাথে এরকম ঘটনা ঘটে, আমাদের সেফটি কোথায়? আপনারা যে ডিমান্ড চাইছেন, এই যে জাস্টিস, সুপ্রিম কোর্ট, সিবিআই, রাজ্য সরকার, কার কাছ থেকে ঠিক চাইছেন? আমরা যে কোনো হায়ার অথরিটি, যারা প্রত্যেকের কাছ থেকেই চাইছি। প্রত্যেকের অরাজকতা, প্রত্যেকে যেই শৃঙ্খলাকে ছড়িয়ে রেখেছেন সেগুলোকে দ্রুত বেঁধে একটা বিচার আমরা চাইছি। আমরা প্রত্যেকে বিভিন্ন রকমের থিওরি, বিভিন্ন আর্গুমেন্ট, এগুলো শুনে শুনে আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত। এক কথায় বললে আপনি সরকারের উপর বা বিচার ব্যবস্থার উপর থেকে আপনাদের কি ভরসা উঠে যাচ্ছে? ভরসা উঠে গেলে আর দেশে থাকতে পারবো না। ভরসা আছে, কিন্তু সেই ভরসাটা যেন ওনারা মেনটেন করেন, এটাই আমাদের দাবি। নিরাপত্তা সুনিশ্চিত করুন। আপনারা বলুন, সুনিশ্চিত করুন, সুনিশ্চিত করুন। উই ডিমান্ড, উই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস,
আমি ভুলছি না, ভুলবো না। তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পুলিশের ব্যারিকেড শুরু হয়ে গেছে। পুলিশের ব্যারিকেড এজেসি বোস রোডে আরজি করে যাওয়ার অনেক আগেই পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদী মিছিল এগিয়ে আসছে উল্টো দিকে, পুলিশের ব্যারিকেড স্লোগান ছুড়ে দিচ্ছেন, পুলিশের দিকে স্লোগান। প্রচন্ড পুলিশের ভ্যান, এদিকে পিছনে পুলিশের ভ্যান, সামনে পুলিশের ব্যারিকেড। শিক্ষকদের মিছিলকে আটকে দিল পুলিশ। শিয়ালদা থেকে আরজিকর পর্যন্ত যে মিছিল, শিক্ষকদের মিছিল যাওয়ার কথা ছিল, এই খান্নার মোড়ের আগে, খান্না হাটের সামনেই যে হাট আছে সেখানেই পুলিশ তাদের মিছিল আটকে দিচ্ছে। এখন দেখা যাক তারা সেই, দেখতে পাচ্ছেন ব্যারিকেড, পুলিশ একদম ব্যারিকেড করে আটকে দিয়েছে তাদের মিছিলকে। যে আরজিকরে মিছিল যাওয়ার কথা সেই মিছিল এই মুহূর্তে এখানে থমকে গেছে। দেখা যাক তারা কি করতে পারেন। কথা বলছেন আন্দোলনকারীদের সাথে, পুলিশের কথা চালাচালি চলছে, কথা চলছে, অনুরোধ উপরোধ বা প্রতিরোধ কোনটা হয় দেখা যাক। দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে বহু মানুষ আজকে তাদের বাড়ির বাইরে বেসে এসেছেন। একদম পুলিশের বিরুদ্ধেই স্লোগান। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো।